একটা জান্নাতি মানুষের রূহ ওই কাগজের মধ্যে, ওই পেয়ালার মধ্যে আসবে। আসার সাথে সাথে কাগজ দিয়ে পেঁচানো হবে। কাগজ দিয়ে পেঁচানোর পরে এটা উপরে নিয়ে যাবে, প্রথম আসমানে নিয়ে যাবে। ফেরেশতারা সাথে সাথে দরজা খুলে দিবে। বলে কার রূহ? বলে ফুলান ইবনে ফুলান, অমুকের বাপ, অমুকের ছেলে, অমুকের ছেলে, অমুকের সন্তানের রূহ, অমুকের মেয়ের রূহ, অমুকের নাতির রূহ, অমুকের নাতনির রূহ। বলে এত সুগন্ধ। দ্বিতীয় আকাশে নিয়ে যাবে, আবার খুলে দিবে। তৃতীয় আকাশে নিয়ে যাবে, আবার খুলে দিবে। এরকমভাবে সপ্তম আকাশ পর্যন্ত নিয়ে যাবে। ফেরেশতারা বলবে যে তোমরা আগ থেকে কেন খুলে দাও এবং তোমরা কিভাবে জানো? তখন তারা বলবে যে যখন নাকি এর রূহকে উপরে উঠানো হইতেছে, তখন ওই প্রথম আকাশ থেকে আমরা তার ঘ্রাণ দেখতে পাই। তার ঘ্রাণ আমাদের নাকে ভেসে আসে। এজন্য ঘ্রাণ দেখে আমরা আগ থেকে দরজা খুলে দেই। আল্লাহ তাআলা বলেন, যখন নাকি সপ্তম আকাশে নিয়ে আসবে, নিয়ে আসার পরে রব্বে করিম বলে আমার বান্দা থেকে শেষ স্বীকারোক্তিটা নিয়ে নাও। শেষ স্বীকারোক্তি হলো মার রব্বুকা ওমা দীনুকা ওমান নাবিয়ুকা। শেষ স্বীকারোক্তিটা নিয়ে নাও। তখন সে বলবে, তাকে জিজ্ঞেস করা হবে তোমার রব কে? তখন সে ওইখানে বলবে আমার রব হলো একমাত্র আল্লাহ। সে বলবে আলহামদুলিল্লাহ, শুকরিয়া মহান রব্বুল আলামিনের দরবারে যে আল্লাহ তাআলা আমাদেরকে জুমার সালাত আদায় করার উদ্দেশ্যে মসজিদে আসার তৌফিক দিয়েছেন। এজন্য দিল থেকে কালেমাত শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করার পরে দুইটি ভাগে ভাগ করে স্বীকারোক্তি দিয়ে দিয়েছেন। রব্বে করিম বলছেন, পৃথিবীতে যত মানুষ আমি সৃষ্টি করেছি, এই মানুষগুলো জান্নাত এবং জাহান্নামের দিক দিয়ে দুই ধরনের। যারা নাকি ইমানদার তারা জান্নাতে যাবে, যারা বেঈমান তারা জাহান্নামে যাবে। তাহলে রব্বে করিম আমাদেরকে বানানোর পরে তিনার গাইডলাইনে, তিনার দেওয়া যুগ যুগ ধরে গ্রন্থের মধ্যে তিনি প্রমাণ করে দিয়েছেন এবং বিশ্বের সকল মানুষের নিকট জানান দিয়েছেন যে যারা তিনার হুকুম বিধিবিধান পালন করবে ঈমানের সহিত তারা জান্নাতে যাবে। যারা বেঈমান, ইহুদি, নাসারা, কাফের, খ্রিস্টান, অন্য ধর্মাবলম্বী তারা জাহান্নামে যাবে। এখন আমরা জান্নাতি না জাহান্নামী এটা নির্বাচন করার দায়িত্ব আমাদের। আমি যদি জান্নাতে যেতে চাই তাহলে জান্নাতি কাজ করতে হবে। আমি যদি জাহান্নামে যেতে চাই তাহলে আমার মন অনুযায়ী চলতে হবে। কারো আদেশ নিষেধের দিকে তাওয়াক্কা আমি করব না। কিন্তু মুসলমান যখন হয়েছি, রবের প্রতি ঈমান এনেছি, ইসলাম ধর্ম গ্রহণ করেছি, তাহলে ওই ক্ষেত্রে আমাদের কিছু বিধিনিষেধ আছে, কিছু নীতিমালা আছে। যদি আমরা ওই নীতিমালা অনুযায়ী চলি, নিজে চলি, অন্যকে চালাই, তাহলে দেখতে পাবো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জান্নাতের মেহমান বানাবেন। আর যদি নিজেই না চলি, অন্যকে না চালাই, নিজের মন গড়া চলি, রবের হুকুম নির্দেশ পালন না করি, তাহলে মাকআদিন নার, আমার স্থানটা জাহান্নাম হয়ে যাবে, আগুনের ঘর হয়ে যাবে, পোকামাকড়ের ঘর হয়ে যাবে, কীটপতঙ্গের ঘর হয়ে যাবে। এজন্য মুসলমান হিসেবে দায়িত্ব হলো আমার ঘরটা যেন আলোকিত ঘর হয়, আমার ঘরটা যেন শীতল ঘর হয়,
আমার ঘর যেন সুসজ্জিত ঘর হয়, সুগন্ধময় ঘর যেন আমার হয়, এজন্য চেষ্টা করা। রব্বে করিম আমাদেরকে সৃষ্টি করার আগেই, তার মানে পৃথিবীতে পাঠানোর আগেই একটা স্বীকারোক্তি নিয়েছিলেন। পৃথিবীতে চলা অবস্থায় ওই স্বীকারোক্তি অনুযায়ী জীবন, রাষ্ট্র, পারিবারিক, সামাজিক, আন্তর্জাতিক সব জায়গায় পরিচালনা করার জন্য নির্দেশ দিয়েছিলেন। ঠিক মৃত্যুবরণ করার পরে ওই জগতে গিয়েও আবার ওই স্বীকারোক্তিটা পুনরায় নেবেন। রব্বে করিম বলেন, যদি আমি 3 জায়গার স্বীকারোক্তির সাথে তোমাকে পেয়ে যাই, তোমার সব কিছু মিলে যায়, তাহলে বান্দা তুমি নিশ্চিত থাকো তুমি জান্নাতি। তুমি নিশ্চিত থাকো কি? জান্নাতি। প্রথম স্বীকারোক্তি আমরা সকলে দিয়েছিলাম। প্রথম স্বীকারোক্তি আমরা সকলে দিয়েছিলাম। ওখানে হিন্দু, নাসারা, খ্রিস্টান, বৌদ্ধ, ইহুদি, গারো, সাঁওতাল, সামার, সান্ডাল যা আছে, মুসলমান সহ সকলের স্বীকারোক্তি দিয়েছিল। প্রথম স্বীকারোক্তির মধ্যে রব্বে করিম আমাদেরকে একত্রিত করলেন। একত্রিত করার পরে জিজ্ঞেস করলেন, আলাস্তু বিরব্বিকুম, হে দুনিয়ার মানুষ সকল, তোমরা এখানে যারা আছো, যেই ধর্মাবলম্বী হও না কেন, আমি কি তোমাদের রব নই? প্রথম স্বীকারোক্তি আমরা রুহের জগতে রব্বে করিমের নিকট দিয়ে এসেছি। ওইখানে বলেন তো আমরা কি বলেছিলাম? জানা আছে কারণ? প্রথম স্বীকারোক্তির মধ্যে আমরা কি বলছিলাম? আমরা সকলে বলেছিলাম ক্বালু বালা। এটা কোরআনের আয়াত স্পষ্ট। আমরা সকলেই বলেছিলাম, হে আল্লাহ, আপনি আমাদের রব। তাহলে এই কথার মধ্যে কি হিন্দু নাই? হিন্দুরা কি বলে নাই যে আল্লাহ আপনি আমার রব? বলছে তো। খ্রিস্টানও আছে, খ্রিস্টানও বলছে আপনি আমার রব। বৌদ্ধ আছে, বৌদ্ধ বলছে আপনি আমার রব। অন্য যত ধর্মাবলম্বী লোক আছে তারাও বলছে আপনি আমাদের রব। এমনকি যারা নাকি রব বলে বিশ্বাস করে না, নাস্তিক, তারাও ওই দিন বলেছিল আপনি আমাদের রব। তাহলে প্রথম স্বীকারোক্তির সময় বিশ্বের সকল মানুষ, পৃথিবীর শুরু থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সকলেই বলেছিল, হে আল্লাহ, আপনি আমাদের কি রব। তাহলে রব বলছেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমরা সকলে কি বলেছিলাম? ক্বালু বালা, আপনি কি আমাদের রব। তাহলে রব্বে করিম বলছেন, যদি 3 জায়গায়, 3টি স্টেপে, 3টি ঘাটিতে যদি আমাকে রব বলে স্বীকারোক্তি দাও, তাহলে তোমরা জান্নাতি। এখন প্রথম স্বীকারোক্তির মধ্যে আমরা সকলে কি করেছি? স্বীকার করেছি যে আপনি আমাদের রব, বলছি না? এখন দ্বিতীয় স্টেপ হলো কোথায়? পৃথিবীতে আর জমিনে। প্রথম স্বীকারোক্তি আমরা দিয়েছিলাম রুহের জগতে, রুহে আরোহার জগতে দিয়েছিলাম। সব রূহকে একত্রিত করে রব স্বীকারোক্তি নিয়েছেন। দ্বিতীয় স্বীকারোক্তি হলো পৃথিবীতে, এই পৃথিবীর জমিনে। তৃতীয় স্বীকারোক্তি আমাদের থেকে নিবেন কবরের জগতে। কবরের জগতে কয়টি প্রশ্ন জানেন? হ্যাঁ, 3টি প্রশ্ন। 1 নম্বর প্রশ্নই হলো যে তোমার রবকে, মার রব্বুকা। 1 নম্বর প্রশ্নই কি? তোমার রবকে। তাহলে ওইখানে একটা স্বীকারোক্তি। আকাশ থেকে, মানে রুহের জগৎ থেকে স্বীকারোক্তি নিলাম, পৃথিবীতে আমরা স্বীকারোক্তি অনুযায়ী চললাম, এবং কবরের জগতে আমাদের থেকে স্বীকারোক্তি নিবে রবকে। যদি 3 স্বীকারোক্তি মিলে যায় যে আমরা রবকেই একমাত্র রব বলে চয়ন করেছি, তিনাকেই আমরা মানি, তখনই আমরা জান্নাতি। এখন প্রথম যে স্বীকারোক্তি দিলাম সকলেই, পৃথিবীতে এসে কি আমরা সকলে স্বীকারোক্তির মধ্যে আছি? পৃথিবীতে এসে নাই।
পৃথিবীতে কারা রবকে রব মানে? একমাত্র মুসলমান, নাকি? এই পৃথিবীতে একমাত্র মুসলমান, ইসলাম ধর্ম যারা গ্রহণ করেছে তারাই রব হিসাবে রবকে মানে। বাকি হিন্দুরা কি রবকে রব মানে? বৌদ্ধরা মানে, খ্রিস্টান মানে, অন্য কোনো ধর্মাবলম্বী যারা আছে তারা রব মানে না। হ্যাঁ, তারা রব মানে, কিন্তু রবের সাথে কি করে? শিরিক করে, অংশীদার বানায়, তামলিক বানায়, রবের সাথে মালিকাধীন বানায়। আমরা বিশ্বাস করি সন্তান দেওয়ার মালিক একমাত্র রব আল্লাহ, এক আল্লাহ, কিন্তু তারা বিশ্বাস করে সন্তান দেওয়ার মালিক আমার সূর্য হতে পারে, সন্তান দেওয়ার মালিক আমার কালী হতে পারে, সন্তান দেওয়ার মালিক আমার দুর্গা মা হতে পারে, সন্তান দেওয়ার মালিক আমার অমুক গাছ, তুলসী পাতা, বিভিন্ন বস্তু হতে পারে। রবকে তো রব মানে, কিন্তু মানার সাথে তারা কি করে? শরিক করে, অংশীদার বানায়। এজন্য রব্বে করিম বলে যে আমাকে যারা বিশ্বাস করবে এবং এক আল্লাহ হিসেবে যারা স্বীকারোক্তি তিনই জগতে করবে তাদের জন্য জান্নাত। তাহলে প্রথম জগতে আমরা সকলে করে আসলাম, প্রথম জগৎ অনুযায়ী আমরা সকলেই জান্নাতি। দ্বিতীয় স্টেপ, দুনিয়ায় পৃথিবীতে আসার পরে আমরা কিছু মানুষ স্বীকারোক্তিতে বিশ্বাসী আর কিছু মানুষ এক আল্লাহ বিশ্বাসী না। এর মাধ্যমে শুধুমাত্র মুসলমান জান্নাতি, মুসলমান ব্যতীত অন্য যত মানুষ পৃথিবীতে কিয়ামত পর্যন্ত আসবে সকলেই কি? জোরে বলেন, জাহান্নামী, সকলেই জাহান্নামী। তাহলে দ্বিতীয় স্টেপে এসে আমরা কি হয়ে গেলাম? জাহান্নামী হয়ে গেলাম। এখন দ্বিতীয়, এখানে আমাদের আরো কিছু কাজ আছে। যারা আমরা ইসলাম ধর্ম গ্রহণ করেছি, যারা ইসলাম ধর্ম গ্রহণ করেছি, রবকে রব বলে স্বীকার করেছি, কিন্তু আমরা মুসলমান, এক আল্লাহকে বিশ্বাস করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, এক আল্লাহকে বিশ্বাস শুধুমাত্র অন্তরে, নিজের দিলে যদি এক আল্লাহকে বিশ্বাস করো, আর বাকি অন্য যত কাজ কর্ম আছে সব জায়গায় যদি এক আল্লাহকে বিশ্বাস না করো, তাহলে তুমি জান্নাতি না। আয়াতে বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে তোমরা সকলেই বলো আল্লাহ আমার রব। তোমরা সকলেই কি বলো? আল্লাহ আমার রব। আমরা সকলে বলেছি রব্বুনাল্লাহ, আপনিই আমাদের রব। সুম্মাস্তাকামু, এবং আপনি যে আমাদের রব, এই কথার উপরে আমরা ইস্তেকামাত আছি, অটল আছি, অবিচল আছি। আপনি যে রব, আল্লাহ আপনি যে আমার রব, এই কথার উপরে আমি কি আছি? অটল, অটল আছি। এখন দেখা যায় আপনি বললেন যে আল্লাহ আমার রব, যখন ছুরি ধরছে আপনি বলছেন যে না না, রব আল্লাহ হয় কিভাবে? রব তো উমুকে। তাহলে আপনি ইস্তেকামাত আছেন? ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু। রব্বে করিম বলে যে আমি যে তোমার রব স্বীকারোক্তি করো এবং তার সাথে ইস্তেকামাত, অটল থাকো। তার মানে শৈশব কাল থেকে তোমার মৃত্যু পর্যন্ত তোমাকে ভয় দেখাবে, তোমাকে বিভিন্ন অর্থের লোভ দেখাবে, তোমাকে বাড়ি করে দিবে, গাড়ি করে দিবে, নারী দিয়ে দিবে, তোমাকে অনেক অর্থ সম্পদ দিবে, অথবা তোমাকে মেরে ফেলবে। মানুষ তোমাকে বলবে তুমি যদি আল্লাহকে বিশ্বাস করো হত্যা করব, অথবা মানুষ বলবে তুমি যদি আল্লাহকে বিশ্বাস না করো তাহলে তোমাকে অর্থ দেব, টাকা দেব। তুমি দেখবে ভয়ে, অর্থে লোভে পড়ে, টাকার লোভে পড়ে, বাড়ি গাড়ি দুনিয়ার লোভে পড়ে, দুনিয়ার চাকচিক্যের লোভে পড়ে তুমি আমি রবকে তোমার অন্তর থেকে বাহির করে দিবে। যদি এরকম হয় তাহলে আমরা ইস্তেকামাত থাকলাম না, অটল নাই। দেখেন না উত্তরবঙ্গে খ্রিস্টান মিশনারিরা কাজ করতেছে। কি কাজ করে? যে তুমি যদি খ্রিস্টান হও তাহলে তোমাকে বাড়ি করে দেব। এখনো কাজ চলতেছে।
যে তুমি যদি খ্রিস্টান হও তাহলে তোমাকে কি করব, বাড়ি করে দেব। পাহাড়ি এলাকা বলে তুমি যদি খ্রিস্টান হও তোমার মেয়ের বিবাহের দায়িত্ব আমি নেব, তোমার ছেলের পড়াশোনার দায়িত্ব আমি নেব। দেখবেন ঢাকা কমলাপুর খ্রিস্টান মিশনারি একটা স্কুল আছে, আমার চোখে দেখা। ওইখানে অনেক মুসলমান ওইখানে খ্রিস্টানদের সাথে পড়াশোনা করে। পরিশেষে 2 বছর 3 বছর 4 বছর 5 বছর পরে ওরাও খ্রিস্টান। 5 বছর পরে কি ওরাও খ্রিস্টান। বলে কিভাবে? মাইলে মুমিন সোয়ে মুমিন মিশাওয়াত, মাইলে মুমিন সোয়ে মুমিন মিশাওয়াত, মাইলে কাফের সোয়ে কাফের মিশাওয়াত। তুমি যদি মুমিনের সাথে সম্পর্ক গড়ে ওঠাও, তার সাথে তোমার সুসম্পর্ক থাকে, এক সময় গিয়ে তুমি মুমিন হয়ে যাবে। আর যদি তোমার সম্পর্ক কাফেরদের সাথে থাকে তাহলে এক সময় গিয়ে কি হয়ে যাবে? কাফের হয়ে যাবে। এখন ওইখানে যদি আপনি পড়াশোনা করেন, তার সাথে 5 বছর 10 বছর 7 বছর পড়াশোনা করেন, এক সময় গিয়ে তারা এমন একটা ক্যাপসুল, এমন একটা ইনজেকশন আপনাকে পুশ করবে, আপনি খ্রিস্টান হয়ে যাবেন। আপনি যে কিভাবে খ্রিস্টান হবেন কল্পনাও করতে পারবেন না। যখন আপনার মধ্যে খ্রিস্টানের প্রভাব চলে আসবে, তার রূপরেখা চলে আসবে, তখন আপনাকে বাধ্য করবে, হ্যাঁ এই যে দেখো তুমি বিশ্বাসী হয়েছো বিদায় তো তোমার শরীরের মধ্যে এই প্রভাব, এখন তুমি কি করো? খ্রিস্টান হয়ে যাও। তাকে বুঝিয়ে শুনিয়ে রাষ্ট্রীয়ভাবে সব কিছু লিপিবদ্ধ করে তাকে খ্রিস্টান বানিয়ে দিবে। শেষ। অনেক হইতেছে। অনেক জানাজার মধ্যে এই সমস্যাগুলো হয়েছে উত্তরবঙ্গে, যে খ্রিস্টানরা বলছে তারা আমাদের লোক, মুসলমান বলছে জন্ম দিলাম আমি, কর্ম করলাম আমি, তার ছেলে সন্তান আছে, আমাদের সব কিছু, তোমার খ্রিস্টান হয় কীভাবে? বলে বিশ্বাস না করলে দেখেন ঘাড়ের মধ্যে প্লাস চিহ্ন আছে। দেখেন ঘাড়ের মধ্যে কি আছে? খ্রিস্টানদের যে চিহ্ন, লঘু, এটা ঘাড়ের মধ্যে আছে। তারা যদি একটা ইঞ্জেকশন আপনাকে পুশ করতে পারে, শরীরের যে কোনো অঙ্গ প্রত্যঙ্গে আপনার ওই চিহ্নটা 2 বছর 3 বছর 4 বছর 5 বছর পরে বেশি উঠবে। যদি ক্যাপসুল খাওয়াইতে পারে চলে আসবে। এই জন্য বিভিন্ন কৌশলে তারা মুসলমানদের ঈমান ধ্বংস করতেছে। আপনার টাকা দিতেছে, বলে তুমি ঈমান ছেড়ে দাও। বাড়ি দিতেছে, ঈমান ছেড়ে দাও। তোমাকে বড় ব্যবসায়ী বানিয়ে দেব, ঈমান ছেড়ে দাও। ছেলে মেয়ের দায়িত্ব আমরা নেব, ঈমান ছেড়ে দাও। আল্লাহ তাআলা কি বলছেন? ফুম্মাস্তাকামু, যে আমি যে তোমার রব, এর মধ্যে কি থাকো? ইস্তেকামত থাকো, অটল থাকো। আমি যে তোমার সৃষ্টিকর্তা, তুমি তো স্বীকার করছো ঠিক, স্বীকার করার পরেও তুমি কি থাকো? অটল থাকো। এখন পৃথিবীতে আসার পরে মুসলমান হইলাম, সব কিছু হইলাম, হওয়ার পরে আমি রবকে রব হিসাবে মানলাম। যখন টাকা পাইলাম তখন আমি খ্রিস্টান হয়ে গেলাম, তখন অন্য ধর্মের হয়ে গেলাম। আমি কি ইস্তেকামত রইলাম? না। আর আমি যদি ইস্তেকামত না থাকি, আমি জান্নাতি না জাহান্নামী? হ্যাঁ, জাহান্নামী। রব্বে কারীম কি বলছে? যদি 3 জায়গায় তুমি রবকে রব বলে স্বীকারোক্তি দিতে পারো তাহলে তুমি জান্নাতি। তাহলে প্রথম জগতে দিয়ে আসলাম রবকে রব, প্রথম কথা অনুযায়ী জান্নাতি। দ্বিতীয় জায়গায় এসে যদি আমি অর্থের বলে রবকে রব বলে স্বীকার না করি তাহলে আমি কি? জাহান্নামী। এই আয়াতের মধ্যে 6 ধরনের কথা আছে। এই আয়াতের ব্যাখ্যায় বিভিন্ন মুফাসসিরিন তারা ব্যাখ্যা করছেন যে রবকে রব বলে স্বীকারোক্তি করতে হবে সর্বপ্রথম নিজের জীবনে। সর্বপ্রথম নিজের জীবনে রবকে রব বলে কি করতে হবে? স্বীকারোক্তি দিতে হবে, স্বীকার করতে হবে। যেমন নিজের জীবন কি? নিজের জীবন হলো আমি অর্থের বলে রবকে মাইনাস করব না, আমি সম্পদের বলে রবকে মাইনাস করব না, আমি বিভিন্নভাবে এই ভয়ে অথবা বিভিন্নভাবে আমাকে যদি বিভিন্ন ফন্দি দেয় তারপর আমি রবকে মাইনাস করব না, মানে আমি এক আল্লাহ বলেই স্বীকার করব। এটা নিজের ক্ষেত্রে। আমাকে যতই হুমকি দমকি যতই টাকা পয়সা দেখ, তারপরেও থাকবে কি? আমার রব আল্লাহ, এটা থাকবে প্রথম। দ্বিতীয় হলো পরিবার। দ্বিতীয় কি? পরিবার। এটাই বলছেন ইন্নাল্লাযীনা ক্বালু, সকলেই
স্বীকার করবে যে আল্লাহ তাআলা এক, কিন্তু স্বীকার করাটা সহজ, এর মধ্যে অটল থাকাটা হলো সবচেয়ে কঠিন। ক্বালু রাব্বুনাল্লাহ তুম্মা ইসতাকামু, ইস্তেকামত থাকা, রব যে একজন আছে, সৃষ্টিকর্তা একজন আছে, এর মধ্যে ইস্তেকামত থাকাটা হলো সবচেয়ে কঠিন। এজন্য এক নম্বর হলো যে নিজে স্বীকার করা যে আল্লাহ তাআলা এক, কোনো কিছুর মাধ্যমেই তার থেকে না যাওয়া। দুই নম্বর হলো পরিবারকে স্বীকার করানো, পরিবারকে কি করানো? স্বীকার করানো। আপনি নামাজ পড়তেছেন ঠিক, রোজা রাখতেছেন, হজ করতেছেন, যাকাত দিতেছেন, আপনার সম্পর্কে কোনো এশকাল নাই, কিন্তু আপনার বউ বেপরদা, আপনার মেয়ে বেপরদা, আপনার ছেলে উশৃঙ্খল, আপনার পরিবর্গে যারা আছে সকলকে আপনি ভরণ পোষণ দিতেছেন, লালন পালন করাইতেছেন, কিন্তু ধর্মীয় ক্ষেত্রে তারা আপনার কন্ট্রোলের বাহিরে। তাহলে আপনি রবকে রব বলে স্বীকার করছেন কতটুকু? ওই নিজের ক্ষেত্রে, কিন্তু আপনার পরিবারের মধ্যে আপনি রব বলে রবকে স্বীকার করাইতে পারেন নাই। যদি স্বীকার করাতে পারতেন তাহলে আপনার ছেলে আপনার কথা শুনতো, মেয়ে আপনার কথা শুনতো, বিবি আপনার কথা শুনতো, তারা কখনো গুনাহের কাজ করতো না। আপনি যান ডান দিকে, আপনার ছেলে সন্তান যায় বাম দিকে, আপনি যান নেকের দিকে, তারা যায় গুনাহের দিকে। কারণ হলো যে আপনি তাদেরকে স্বীকারোক্তি করাতে পারেন নাই যে সৃষ্টিকর্তা এক, আল্লাহ এক, এবং যদি স্বীকারোক্তি না করা হয় তাহলে জাহান্নামে যেতে হবে, এটা আপনি পারেন নাই। এজন্য শৈশবকাল থেকেই ছেলে মেয়েদেরকে ওইভাবে গড়ে ওঠানো, যেইভাবে ঘরে উঠাইলে একটা ছেলে সন্তান ওই রব যে একজন আছে এর মধ্যে ইস্তেকামত থাকবে। এই জন্য ওই ধরনের মেয়ে বিবাহ করা, যেই মেয়ে বিবাহ করলে ওই মেয়ে আপনার ধর্মীয় বা ইসলামের উপর অটল অবিচল থাকবে এবং সৃষ্টিকর্তাকে এক বলে স্বীকার করবে, ওই ধরনের মেয়ে বিবাহ করা। ওই ধরনের মেয়ে বিবাহ করতে হলে কি করতে হবে? ওই ধরনের মেয়ে বিবাহ করতে হলে মালের দিকে তাকানো যাবে না। ফুলুস, আমরা তো মেয়ে দেখি, মেয়ে কেমন, অপরূপ কিনা, অথবা মেয়ে টাকা পয়সা আছে কিনা, মেয়ের বাবার বাড়ি আছে কিনা, গাড়ি আছে কিনা, মেয়ের কি আছে, মেয়ে কি, এগুলা দেখি। অথচ রসুল বলেন ফাসফারা বিদাতিদ দিন, তুমি দেখো মেয়ের মধ্যে দিন আছে কিনা, তুমি দেখো মেয়ের মার মধ্যে দিন আছে কিনা। তুমি যদি মেয়ের মায়ের মধ্যে যদি দিন পেয়ে যাও তাহলে মেয়েকে তুমি বিবাহ করো। এখন দেখা যায় বিবাহের ক্ষেত্রে দিনের দিকে কোনো খবর নাই, খবর আছে টাকার দিকে। মেয়ের কত টাকা আছে, দিনের দিকে খবর নাই, খবর আছে ছেলের কত টাকা আছে, দিনদার না বদ্দিন এ সম্পর্কে আমাদের ধারণা নাই। এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে তোমরা দিনদার ছেলে এবং দিনদার মেয়ে দেখে বিবাহ সম্পূর্ণ করো। যদি দিনদার ছেলে মেয়ে দেখে বিবাহ সম্পূর্ণ করতে পারো, ওই ব্যক্তি সুম্মাস্তাকামু, রব একজন আছে এর মধ্যে কি থাকবে? ইস্তেকামত থাকবে, অটল থাকবে। তো যেটা বলতেছিলাম যে রব্বে কারীম বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু তুম্মাস্তাকামু, যে আল্লাহ তাআলা এক, ঠিক আছে, কিন্তু এর মধ্যে অটল থাকতে হবে। তাহলে এক নম্বর অটল থাকতে হবে নিজে, যা আমি নিজে বিশ্বাস করতে হবে যে আল্লাহ তাআলা কি এক। দুই নম্বর হলো আমি নিজেই বিশ্বাস করাইতে হবে আমার পরিবর্গে যারা আছে, ফ্যামিলিতে যারা আছে, তাদেরকে বিশ্বাস করাইতে হবে যে আল্লাহ তাআলা এক, বিশ্বাস করাইতে হবে। তিন নম্বর হলো সামাজিক জীবনে আল্লাহ তাআলা এক, এটা আপনি বিশ্বাস করাইতে হবে। সামাজিক জীবনে কি আপনি সবাই করাইতে পারবেন না? যে নাকি ওই সমাজের দায়িত্বে আছে, ওই সমাজের নেতা আছে, মেম্বার, চেয়ারম্যান, এমপি, যে হোক, যে ওই সমাজের দায়িত্বে আছে, ওই ব্যক্তি সামাজিকভাবে সে বিশ্বাস করাইতে হবে যে আল্লাহ তাআলা এক এবং সুম্মাস্তাকামু, এর মধ্যে অটল থাকতে হবে, যে এর বাইরে কোথাও যাওয়া যাবে না। সামাজিক, এখন সমাজে তো এগুলো নাই। সমাজে আছে চুরি, বাটপারি, টাউটারি, কারে মেরে খাওয়া যায়, কারে ধ্বংস করা যায়, কার উপর আঘাত করা যায়,
কত মিথ্যা কথা বলা যায়, কারে কিভাবে গায়েল করা যায়, এটাই আছে। কি বলেন, এটা আছে না? যে দল হোক, আপনি আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, যতই দল হোক, যেই দল হোক, এটাই আছে। মানে কাকে হিট করা যায়, কাকে ধ্বংস করা যায়, কাকে ক্ষতি করা যায়, যে আমার মাধ্যমে একটা মানুষ উপকৃত হবে, আমি একটা মানুষকে সহযোগিতা করব, এ খবর নাই। খবর আছে কোনটা? খবর তাকে কিভাবে ডাউন করা যায়, তাকে ক্ষতি করে আমি কিভাবে উপরে উঠতে পারি, এটা হল সামাজিক চিন্তা ভাবনা। অথচ রব্বে করিম বলছে যে যদি সুম্মাস্তাকামু, আমি রবকে এক বলে তুমি স্বীকারোক্তি করো, তাহলে সমাজে এই ধরনের কাজ চলবে না। তোমার সমাজে আমি রব এক বলে স্বীকারোক্তি করো, এটা সকলের নিকট জানান দিতে হবে, বিশ্বাস করাইতে হবে। আমি রব যদি এক হই, আমার মধ্যে তো বাটপারি নাই, সিটারি নাই, টাউটারি নাই, আমার মধ্যে তো লুণ্ঠন নাই, চাঁদাবাজি নাই, আছে? তো রবের মধ্যে যদি এগুলো না থাকে, তাহলে আমাদের মধ্যে আসবে কিভাবে? এজন্য আল্লাহ তাআলা বলেন যে স্বীকার, আমি আল্লাহ তাআলাকে স্বীকার করা 3 নম্বর হলো যে সমাজে এটা সকলের নিকট জানান দিতে হবে যে আল্লাহ তাআলা কয়জন? একজন। রব্বে করিম এই আয়াতের ব্যাখ্যায় আরও জানান দিতেছেন যে 4 নম্বর হলো এই রাষ্ট্রীয়ভাবে গোটা দেশে যারা আছে সকলেই এটা বলতে হবে যে আল্লাহ তাআলা এক, সকলেই বলতে হবে। সকলে কি করতে হবে? বলতে হবে। সুম্মাস্তাকামু, এর মধ্যে অটল থাকতে হবে। রাষ্ট্রীয়ভাবে অটল থাকতে হবে, অর্থনৈতিকভাবে অটল থাকতে হবে যে আল্লাহ তাআলা এক। আপনার সমাজে, রাষ্ট্রে, অর্থনৈতিক, পারিবারিক এবং আন্তর্জাতিক পর্যায়েও অটল থাকতে হবে যে আল্লাহ তাআলা এক। তাহলে আমরা রূহের জগতে আল্লাহ এক স্বীকারোক্তি দিয়ে আসলাম। দুনিয়ায় এসে কিছু মানুষ এক আল্লাহকে মানলাম, কিছু মানুষকে মানলাম না। যারা মানল না তারা জাহান্নামে চলে গেল, যারা মানল তাদের মধ্যে আবার এই যে তরিকাগুলো আছে। কি তরিকা? কেউ তার জীবন ব্যবস্থায় মানে আল্লাহ এক, পরিবারে মানাইতে পারে না, রাষ্ট্রও মানাইতে পারে না। কেউ জীবনে মানে, পরিবারও মানায়, কিন্তু রাষ্ট্র মানাইতে পারে না, আন্তর্জাতিক পর্যায়ে মানাইতে পারে না, অর্থ মানাইতে পারে না। কেউ আবার নিজে মানে, পরিবার মানায়, সমাজ ব্যবস্থা মানায়, কিন্তু অর্থনৈতিকভাবে মানাইতে পারে না। নিজে মানে আল্লাহ এক, এর মধ্যে অটল ইস্তেকামাত। পরিবারকে মানায় আল্লাহ এক, এর মধ্যে ইস্তেকামাত আছে, অটল আছে। কিন্তু সমাজেও আল্লাহ এক, এর মধ্যে ইস্তেকামাত আছে। অর্থনৈতিক গেলে ঘুষ, সুদ, লেনদেন ঢুকে যায়। আল্লাহ যদি এক, ইস্তেকামাত থাকে যে আল্লাহ এখানে আছে, আমাকে দেখতেছে, আমি গুনাহ করব না, এটাই ইস্তেকামাত। এজন্য আল্লাহ তাআলা যে আয়াতে বলছেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু, যদি কোনো মানুষ আমি রবকে স্বীকার করে, যেরকমভাবে রূহের জগতে স্বীকার করেছিল, এরকমভাবে যদি দুনিয়ার জগতে স্বীকার করে, পারিবারিক জীবনে স্বীকার করে, রাষ্ট্রীয় জীবনে স্বীকার করে, নিজের জীবন ব্যবস্থা স্বীকার করে, সামাজিক জীবনে যদি স্বীকার করে, অর্থনৈতিক জীবনে যদি স্বীকার করে, আন্তর্জাতিক পর্যায়ে যদি স্বীকার করে, দেখবেন কিছু মানুষ আছে বিভিন্ন রাষ্ট্র থেকে রসুলের নামে ব্যঙ্গ করে। এখন কিছু মানুষ যদি এই দেশ থেকে একটু মিছিল করে, প্রতিবাদ করে, তখন কিছু মানুষ বলে এটা মাথা নষ্ট হয়ে গেছে, যে ব্যঙ্গ করছে চায়নায় অথবা ব্যঙ্গ করছে অন্য রাষ্ট্রে, আমরা বাংলাদেশ থেকে মিছিল করার দরকার আছে, বলে মাথা নষ্ট হয়ে গেছে। এটা হলো যে আপনার বুঝ। কিন্তু রব্বে করিম বলছে যে ইসলাম সম্পর্কে এক জায়গায় ইসলামের বিদ্বেষ করবে, এক জায়গায় ইসলামের ক্ষতি করবে, বিশ্বের যে কোনো প্রান্ত থেকে তুমি তার প্রতিবাদ করতেই হবে। এটা তোমার ইমানি দায়িত্ব। এটা কি দায়িত্ব? ইমানি দায়িত্ব। আন্তর্জাতিক পর্যায়ে যদি ইসলামের ক্ষতি করে, আমি আপনি কিছু করতে পারবো না তো, কিন্তু আমি প্রতিবাদ করতে পারবো। প্রতিবাদটা আমার মুখের মাধ্যমে হোক, হাতের মাধ্যমে হোক, মিডিয়ার মাধ্যমে হোক, অর্থের মাধ্যমে হোক, প্রতিবাদ করতে হবে।
আমি যদি প্রতিবাদ প্রতিরোধ করে তুলি তাহলে বোঝা যাবে যে আমি সুম্মাস্তাকামু, রবের উপরে আমি অটল অবিচল আছি। এজন্য রব্বে করিম বলে তুম্মাস্তাকামু। যদি কোনো মানুষ আমি রবকে সব জগতে স্বীকার করতে পারে, পৃথিবীতে স্বীকার করলো আমি রব আছি, তাহলে রব্বে করিম বলে তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, তার উপরে রহমতের ফেরেশতা আমি বর্ষণ করি। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, রহমতের ফেরেশতা বর্ষণ করা হয়। আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, ওই মানুষের কোনো চিন্তা পৃথিবীতেও থাকে না, কাল হাসর ময়দানেও চিন্তা থাকে না। ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ, এবং এর মাধ্যমেই আমি একটা মানুষকে জান্নাতের সুসংবাদ দিয়ে থাকি। এর মাধ্যম মানে একটা বিষয়, আপনি যদি সৃষ্টিকর্তাকে তিন জগতে বলতে পারেন যে আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহ এক বলতে পারেন এবং এর মধ্যে অটল থাকেন এবং এই অনুযায়ী আমল করেন, আপনি জান্নাতে নিশ্চিত। রুহের জগতে আমরা বলে আসছি আল্লাহ এক, জান্নাতি। যত ভেজাল ঝামেলা দুনিয়ায় এসে আমরা আল্লাহকে এক রাখতে পারি না। হয়তো আমি নিজে আল্লাহ এক থেকে বিশ্বাস থেকে সরে যাই, না আমার পরিবার সরে যায়, না আমার সমাজ সরে যায়, না আমার রাষ্ট্র সরে যায়, না আমার আন্তর্জাতিক ব্যবস্থা সরে যায়, আমরা জাহান্নামী হয়ে যাই। রব্বে করিম বলে তুম্মাস্তাকামু, যদি তোমরা অটল থাকতে পারো আমি আল্লাহ তাআলা এক, দেখবা মৃত্যুবরণ করার পরেও ওইখানে তোমাকে জিজ্ঞেস করবে মার রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান হাযার রাজুল। প্রথম প্রশ্নই করা হবে এই ব্যক্তিটাকে। তখন যদি বলে মার রব্বুকা, তোমার রবকে, যদি আমরা তখন বলি আমাদের রব হলো আল্লাহ, আল্লাহ তাআলা বলবে রুহের জগতে সে স্বীকারোক্তি দিয়ে এসেছিল আমি রব তার আল্লাহ, এখানে কবরেও এসেও সে স্বীকারোক্তি দিতেছে আমি হলাম তার রব। দুনিয়ার প্রেক্ষাপট দেখো, দুনিয়ায় কি সে আমাকে রব বলে স্বীকারোক্তি দিয়েছিল কিনা, বা স্বীকারোক্তি দিয়ে সুম্মাস্তাকামু এর উপরে অটল অবিচল ছিল কিনা। যদি পৃথিবীর জগতে স্বীকারোক্তি দিয়ে এর মধ্যে অটল অবিচল থাকে, তাহলে এই বান্দাকে তোমরা সোজা সিজ্জিনে পাঠিয়ে দাও। তিন জায়গায় স্বীকারোক্তি, এক জায়গায় কোথায়? রুহে, দুই জায়গায় পৃথিবীতে, তিন জায়গায় কবরে। কবরে স্বীকারোক্তি যদি আমরা স্বীকারোক্তি দিতে পারি তাহলে জান্নাতি। এই জন্য কবর ডাকে যে তোমরা আমার নিকটে আসো। হাদিসের মধ্যে আছে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনা বাইতুল গুরবা। কবর বলতে থাকে যে আমি কিন্তু এমন অপরিচিত ঘর, তুমি যেই ঘরের সম্পর্কে তোমার ধারণা নাই, মালা আইনুন বাসার ওয়ালা উযনু সামিআত, যে তোমার চোখ দেখে নাই, তোমার কান শুনে নাই। আমার কবরের অবস্থাটা এমন। আনা বাইতুল গুরবা, আমি কবর কি পরিমাণ ভয়ঙ্কর তোমরা জানো না। কবর বলে আনা বাইতুল ওয়াহদা, আমি একা থাকার একটি ঘর। এখানে তোমার স্ত্রী আসবে না, তোমার মেয়ে আসবে না, তোমার ছেলে আসবে না, তোমার বন্ধু বান্ধব কেহ আসবে না, আত্মীয় স্বজন সকলেই তোমরা একসাথে একই ফ্ল্যাটে বসবাস করো, একই জায়গায় তোমরা থাকো, একই বিছানায় ঘুমাও। যখন তোমার হায়াতে জিন্দিগি শেষ হয়ে যাবে, আনা বাইতুল ওয়াহদা, আমি একা আমার ঘরের মধ্যে তোমাকে রেখে যাবে। এখানে তোমার সাথে অন্য কেউ আর আসতে পারবে না। কবর। এখন শীতের মৌসুম, ছোটবেলা বাচ্চাদেরকে যাতে ঠান্ডা না লাগে, এই জায়গা থেকে ওই জায়গায়, এই কাতা থেকে ওই কাতা, এই কম্বল থেকে এই কম্বল, মানে মা পরিবর্তন করে বারবার। 5 মিনিট পর পর, 10 মিনিট, 1 ঘন্টা, আধা ঘন্টা পর পর বাচ্চা প্রস্রাব করে।
কিন্তু তার কাপড়টা বারবার বারবার কি করে পরিবর্তন করে, মানে আদর, মায়া, মমতা। এই মা, এই বাবা যখন মৃত্যুবরণ করে একদম কনকনে শীত, জীবিত থাকা অবস্থায় লেপ কম্বল দরজা জানালা সব কিছু বদ্ধ, তার মধ্যেও লেপ কম্বল দিয়ে তাকে রাখতো যাতে ঠান্ডার সমস্যা না হয়, শীতে থাকতে পারে না। এই মানুষটা যখন মৃত্যুবরণ করে একটা চাদর দিয়ে তার ঘন্টাকে ঘন্টা বারান্দায় রেখে দেওয়া হয়, একটা চাদরে। মানুষ আসে কান্নাকাটি করে দুঃখ বেদনা করে, দেখে এতটুকুই শেষ, আর কিছু না। যখন কবরে রাখা হয় ঠান্ডা একেবারেই, মাটি কি ঠান্ডা না, একবারেই ঠান্ডা। ঠান্ডার মধ্যে এক কাপড়ে তাকে রেখে দেওয়া হয়। চিন্তাও করে না জ্বর আসবে, কাশি আসবে, ঠান্ডা লাগবে, নিউমোনিয়া হবে, টাইফয়েড হয়ে যাবে, বিভিন্ন ধরনের রোগ বালাই তাকে গ্রাস করবে। এজন্য নিচে তোষক দেয়, কেউ বলে না, এক কাপড়ে রেখে ভাসা হয়। কবর বলে আনা বাইতুল ওয়াহদা, একটা কাপড়ে তাকে ঢেকে আমার নিকটে নিয়ে আসবে। আনা বাইতুত তুরাব, আমি হলাম মাটির ঘর, এখানে কম্বল দেওয়া যাবে না, তোষক দেওয়া যাবে না, খাট দেওয়া যাবে না, এখানে বিভিন্ন পাইলিং করা যাবে না, বিভিন্ন মাজারে ঢাকা যাবে না। কবর বলে আনা বাইতুত তুরাব, আমি হলাম মাটির ঘর। কবর নিজে বলে আমি মাটির ঘর। তো এখন আমরা যে মাজার তৈরি করি, এটা কে বলছে? আমাদের ঘরের চতুর্পাশে আমরা ইট, দেওয়াল, সিমেন্ট, রড, এবং দেখা যায় সিমেন্টের সাথে তারা দামি সিমেন্ট ব্যবহার করে, এর মধ্যে পানি না দিয়ে বিভিন্ন মেশকাম্বর, বিভিন্ন লোবান, বিভিন্ন আগরবাতি, মোমবাতি, বিভিন্ন এই যে আতর, দামি দামি আতর পানি হিসাবে ব্যবহার করে এগুলোকে ঢালাই করে, ঢালাই করে একটা মাজার তৈরি করে। এখান থেকে একটা সুগন্ধি বাইর হয়, সুগন্ধি বাইর হয়, মানে এ জান্নাতি। কবর বলতেছে আনা বাইতুত তুরাব, আমি মাটির ঘর। তার মানে এটাকে পাকা করা যাবে না, কবরের সাথে কোনো খাট দেওয়া যাবে না, কবরের সাথে কোনো বিছানা দেওয়া যাবে না, চাদর দেওয়া যাবে না, তোষক দেওয়া যাবে না। আমরা যতই লেপ তোষক যা কিছু দেই না কেন, আমাদেরকে কাল হাসর ময়দানে সাক্ষী দিতে হবে, আদালতে দাঁড়াইতে হবে। কি কারণে তুমি লেপ দিয়েছিলে, কি কারণে খাট দিয়েছিলে কবরের মধ্যে, কি কারণে তুমি বালিশ দিয়েছিলে কবরের মধ্যে, কি কারণে মৃত মানুষটাকে বসিয়ে তাকে কলা দিয়েছিলে, কি কারণে আচরণগুলো করেছিলে, সাক্ষী দাও। কবর নিজেই বলবে। কবর বলে আনা বাইতুত তুরাব, আমি মাটির ঘর, এখানে আর কিছু চলবে না। কবর বলে আনা বাইতুদ দুদি, আমি হলাম কীট পতঙ্গের ঘর, এখানে সাপ আছে দংশন করবে, পোকামাকড় আছে কামড় দিবে, বিষাক্ত বিচ্ছু আছে কামড় দিবে। হাদিসের মধ্যে আছে একবার যদি একটা সাপ একবার যদি দংশন করে, কামড় দিতে দেরি হবে, তার পুরো দেহটা কালো হইতে দেরি হবে না, একবার ধ্বংস করলে। এরকম বিষাক্ত সাপ এখানে আছে। মানুষ যখন মৃত্যুবরণ করে, একটা মানুষ যখন মৃত্যুবরণ করে, দেখবেন অনেক সময় একটা মানুষ এরকম তাকিয়ে থাকে, সারকার অবস্থায় এরকম তাকিয়ে থাকে। হাদিসের মধ্যে আছে যে আইন তার চোখ থেকে তাকানোর শেষ সীমা পর্যন্ত, যদি মানুষটা জান্নাতি হয়, এরকমভাবে বেষ্টন করে শেষ সীমা পর্যন্ত ফেরেশতারা আবৃত করে রাখে, ডেকে রাখে শেষ সীমা পর্যন্ত। রব্বে কারীম বলে তার অবস্থা কি, বলে কিছুক্ষণ পরেই বাইর হবে। আল্লাহ তাআলা বলেন আমি তোমাদেরকে যেইভাবে নির্দেশ দিয়েছিলাম ওইভাবে বাইর করো। তার রূপ আস্তে করে বাইর করবে। প্রথমে এরকমভাবে নিচে একটা পেয়ালা নিবে, পেয়ালা নেওয়ার পরে পেয়ালার মধ্যে একটা কাগজ থাকবে, কিরতস, একটা কাগজ থাকবে সুন্দর, এবং তার চতুর্পাশে লোবান থাকবে, মেশকা আম্বর থাকবে, জাফরান থাকবে, বিভিন্ন দামি দামি সুগন্ধময় জিনিস ওই কাপড়ের মধ্যে থাকবে। রব্বে করিম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেন, দুইটি পেয়ালা পানি যদি এক পেয়ালা থেকে ঢেলে অন্য একটা পেয়ালায় নেয়,
নেওয়ার পরে যদি শেষ ফোঁটা, যেটা সর্বশেষ ফোঁটা, আস্তে করে স্মুথভাবে আস্তে করে সব কিছু শেষ করে একবারে শেষ ফোঁটা যেরকম স্মুথ অনুযায়ী পেয়ালার মধ্যে পড়ে, ঠিক এরকমভাবে এত নম্র ভদ্র আস্তে করে শেষ ফোঁটার নেয় একটা জান্নাতি মানুষের রূহ ওই কাগজের মধ্যে, ওই পেয়ালার মধ্যে আসবে। আসার সাথে সাথে কাগজ দিয়ে পেঁচানো হবে। কাগজ দিয়ে পেঁচানোর পরে এটা উপরে নিয়ে যাবে, প্রথম আসমানে নিয়ে যাবে। ফেরেশতারা সাথে সাথে দরজা খুলে দিবে। বলে কার রূহ? বলে ফুলান ইবনে ফুলান, অমুকের বাপ, অমুকের ছেলে, অমুকের ছেলে, অমুকের সন্তানের রূহ, অমুকের মেয়ের রূহ, অমুকের নাতির রূহ, অমুকের নাতনির রূহ। বলে এত সুগন্ধ। দ্বিতীয় আকাশে নিয়ে যাবে, আবার খুলে দিবে। তৃতীয় আকাশে নিয়ে যাবে, আবার খুলে দিবে। এরকমভাবে সপ্তম আকাশ পর্যন্ত নিয়ে যাবে। ফেরেশতারা বলবে যে তোমরা আগ থেকে কেন খুলে দাও এবং তোমরা কিভাবে জানো? তখন তারা বলবে যে যখন নাকি এর রূহকে উপরে উঠানো হইতেছে, তখন ওই প্রথম আকাশ থেকে আমরা তার ঘ্রাণ দেখতে পাই। তার ঘ্রাণ আমাদের নাকে ভেসে আসে, এজন্য ঘ্রাণ দেখে আমরা আগ থেকে দরজা খুলে দেই। আল্লাহ তাআলা বলেন যখন নাকি সপ্তম আকাশে নিয়ে আসবে, নিয়ে আসার পরে রব্বে করিম বলে আমার বান্দা থেকে শেষ স্বীকারোক্তিটা নিয়ে নাও। শেষ স্বীকারোক্তি হলো মার রব্বুকা ওমা দীনুকা ওমান নাবিয়্যুকা। শেষ স্বীকারোক্তিটা নিয়ে নাও। তখন সে বলবে, তাকে জিজ্ঞেস করা হবে তোমার রব কে? তখন সে ওইখানে বলবে আমার রব হলো একমাত্র আল্লাহ। সে বলবে, আল্লাহ তাআলা বলেন আলাস্তু বিরব্বিকুম ক্বালু বালা। ওইখানে সে বলেছিল আমি তার সৃষ্টিকর্তা, আমি তার প্রতি খুব দিলওয়ালা। এবং পৃথিবীর জীবদ্দশায় ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু থুম্মা ইসতাকামু, সে বলেছিল যে আমি তার সৃষ্টিকর্তা, এর মধ্যে অটল ছিল, আমি আল্লাহ তার প্রতি সন্তুষ্ট। এবং কবর জগতে এসে যখন তাকে প্রশ্ন করা হলো মার রব্বুকা, সে বলছে রব্বি আল্লাহ, আল্লাহ আমার রব, এজন্য আমি তার উপর সন্তুষ্ট। ও ফেরেশতারা ইলবিসু জান্নাত, তোমরা তাকে জান্নাতের পোশাক পরিধান করিয়ে দাও। জান্নাতের পোশাক পরিধান করিয়ে তাকে তোমরা সিজ্জিনের মধ্যে পাঠিয়ে দাও। জান্নাতের সব কিছু তার জন্য দিয়ে দাও। সে জান্নাতের মধ্যে শুয়ে থাকবে, অনেক ভোর গেলমান আসতে থাকবে, আসতে দেওয়া হবে না। নাজ নিয়ামত আসতে থাকবে, আসতে দেওয়া হবে না। রব্বে করিম বলবে ভোর দেখতেছ, ধরা যাবে না। নাজ নিয়ামত দেখতেছ, ধরা যাবে না। সিজ্জিনের মধ্যে এখন তুমি আসো, তোমাকে যখন ডাকানো হবে বাসর রাত্রে যেরকমভাবে সকালের ঘোর বেলায় তোমার স্ত্রী তোমাকে আহ্বান করে, ঠিক তদ্রুপ এরকমভাবে যখন নাকি বিচার হয়ে যাবে, ফায়সালা হয়ে যাবে, জান্নাতে তোমার স্থান হয়ে যাবে, এ হোরে গেলমানরাই তোমার কাছে আসবে। তারা তোমাকে ঘুম থেকে জাগ্রত করিয়ে জান্নাতে নিয়ে যাবে। এরকমই হবে, তাকে ধরতে দেওয়া হবে না। রব্বে করিম বলে যে তুমি এখন ঘুমিয়ে যাও। সিজ্জিনের মধ্যে তুমি এখন কি করো? ঘুমিয়ে যাও। যখন বিচার কায়েম হবে, তখন ফুঁক দেওয়া হবে, তখন তুমি দাঁড়াবে, এখান থেকে সোজা আহলান সাহলান জানিয়ে তোমাকে সোজা জান্নাতে যাবে হরে গেলমানরা। এটা হলো ভালো, যারা নাকি তিন জায়গায় রবকে স্বীকারোক্তি দিতে পারবে যে একমাত্র আল্লাহ আমাদের রব, তাদের। আর যারা ওইখানে দিয়ে আসছে, পৃথিবীতে এসে ফেসে গেছে, যারা পৃথিবীতে ফেসে যাবে তারা কবর জগতে কি করবে? ফেসে যাবে। তাদের অবস্থাও সেম, তাদের অবস্থাও কি সেম। মন্ত্রী মিনিস্টারের সাথে যেরকমভাবে হাজারো প্রটোকল থাকে, আসামির সাথেও কিছু 4-5 জন প্রটোকল থাকে, কারো বন্ধু হিসাবে, কারো শত্রু হিসাবে। মৃত্যুর অবস্থা ওরকম হাজার ফেরেশতারা থাকবে, তাকে বেষ্টন দিয়ে রাখবে। দুনিয়ার মানুষ যাতে করে তার গুনাহের কোনো প্রভাব না পায়, এজন্য তাকে বেষ্টন দিয়ে রাখবে দুনিয়ার মানুষ। অনেক সময় দেখা যায় মৃত্যুর অবস্থাটা এত ভয়াবহ হয়, অনেক মানুষ দেখে সাথে সাথে অচেতন হয়ে যায়। তার মৃত্যুর ভয়াবহ অবস্থাটা অনেকের আছে।
এজন্য বলা হয় হাদিসের মধ্যে যে কবরস্থানে মানুষ ইনসান ছাড়া অন্য কোনো পশু পাখি জীব জন্তু যাতে কবরে না থাকে, সারিহ এমন চিৎকার দেওয়া হয় কবরস্থানে, তারা স্বচক্ষে দেখে, এজন্য তারা সহ্য করতে পারে না। এজন্য বিভিন্ন কবরস্থানে দেখবেন গরু ছাগল থাকে না, দৌড়ে পালায়, থাকতে চায় না। তারা স্বচক্ষে আজাব দেখে, কবরে আজাব স্বচক্ষে দেখে। ঠিক এরকম বৎকারের যখন রূহ নেওয়া হয়, একবারে একটা বক্স আনে, কাগজ টিস্যু আনে না, বক্স, সাথে সাথে ওই সাপের বক্স যেরকম এরকম বক্স আনে। বক্স আনার পরে এরকম পেঁচায়। জাহান্নামী ফেরেশতারা বলে কার রূহ? বলে অমুক ব্যক্তির রূহ। ফুলান ইবনে ফুলান অমুকের রূহ। বলে নিয়ে যাও, দুর্গন্ধ, এখান থেকে সরাও। যখন আস্তে আস্তে উপরে উঠতে থাকে, প্রথম আসমান, দ্বিতীয় আসমান, উপরে ওঠার সাথে সাথে রব বলে আনতে হবে না, আমার ফেরেশতারা সহ্য করতে পারতেছে না, তারা দুর্গন্ধ, তাকে আনতে হবে না। তার ঠিকানা এখানে নাই, তার ঠিকানা নিচে, তার ঠিকানা হলো ইল্লিয়িনে, এখানে তার কোনো ঠিকানা নাই। তখন ফেরেশতা বলে কি করব? রব্বে কারীম বলে তাকে দাফন করার পরে তার রূহটা তার মধ্যে দিয়ে দাও। বলে তারপরে কি হবে? তাকে জিজ্ঞেস করো মার রব্বুকা ওমা দীনুকা ওয়া মান নাবিয়্যুকা। তখন জিজ্ঞেস করবে মার রব্বুকা, তোমার রবকে? সে বলবে হা হা লা আদ্রি, আমি জানি না। নবীকে? আমি জানি না। ধর্ম কি ছিল? আমি জানি না। পৃথিবীর জীবদ্দশায় তোমার রব কে ছিল? বলে আমি জানি না। বলে রুহের জগতে স্বীকারোক্তি দিয়ে এসেছিলাম, রব আল্লাহ ছিল। পৃথিবীতে এসে রবের স্বীকারোক্তিতে ছিলাম না। তুম্মাস্তাকামু তাতানাজ্জালু, এর মধ্যে অটল ছিলাম না, এজন্য আমি জানি না সৃষ্টিকর্তাকে। রব্বে কারীম বলে সে ওইখানে আমার স্বীকারোক্তি দিয়েছিল, পৃথিবীতে আমার স্বীকারোক্তি দেয় নাই, এজন্য কবর জগতেও সে আমার স্বীকারোক্তি দিতে পারে নাই। তার রূহটা তার কবরের মধ্যে দিয়ে দাও, জাহান্নামী পোশাক পরিয়ে দাও, তাকে আগুনের কুণ্ডলীর মধ্যে ফেলে জাহান্নামের ব্যবস্থা করে দাও। এজন্য আমরা রবকে স্বীকারোক্তি দিতে হবে। যেটা বলেছিলাম প্রথমে, আল্লাহ তাআলা বলেন যে কোনো মানুষ যদি আমাকে রুহের জগতে স্বীকারোক্তি দেয় যে একমাত্র আল্লাহ আমার রব, পৃথিবীতে স্বীকারোক্তি দেয় একমাত্র আল্লাহ আমার রব, এবং কবরে স্বীকারোক্তি দেয় আল্লাহ আমার রব, তিন জায়গায় যদি মানুষ স্বীকারোক্তি দিতে পারে আল্লাহ আমার রব, যেই স্বীকারোক্তি দিবে তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতে নিয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে আল্লাহ তাআলা যে আমাদের রব স্বীকারোক্তি দেওয়ার তৌফিক দান করুন, সকলে বলে আমিন।